নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ শুক্রবার ৩রা মে ২০২৪। চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এখানে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা, যে সার্কুলার প্রথমে রয়েছে কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল ২০, ঢাকা। এখানে পদ সংখ্যা রয়েছে ১০২ জন। এরপরে আছে বন অধিদপ্তরের চাকরি, এখানে পদসংখ্যা রয়েছে ৭৮টি শূন্যপদ। সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ, এখানে পদসংখ্যা রয়েছে ১৫৫ জনের শূন্যপদ। এরপর আছে জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি, এখানে পদ সংখ্যা রয়েছে ৬২ জন। যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। এরপর রয়েছে নৌ পরিবহন অধিদপ্তরের চাকরি, এখানে পদ সংখ্যা রয়েছে ১৭ জন। ১০০ টাকার ১১৫তম প্রাইজ বন্ডের ফলাফল কিন্তু এখানে দেয়া আছে। আপনারা যদি কেউ প্রাইজ বন্ড কিনে থাকেন তাহলে নাম্বারটি মিলিয়ে নেবেন, এবং প্রথম পুরস্কার কিন্তু ৬ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার রয়েছে ৩,২৫,০০০ টাকা, তৃতীয় পুরস্কার ১ লক্ষ টাকা। এরপর চতুর্থ পুরস্কার রয়েছে ২টি ৫০,০০০ টাকা করে। এরপরে আবারও সিভিল সার্জনের কার্যালয় গাজীপুর, এখানে পদ সংখ্যা রয়েছে ৫৬টি। এরপর এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি, এই চাকরি কিন্তু সরকারি নয়, এটা প্রাইভেট ভাবেই কিন্তু নিয়োগ দেওয়া হয়। রেল মন্ত্রণালয়ের চাকরি, এখানে কিন্তু পদ রয়েছে মাত্র ৯টি। এরপর আছে জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট, এখানে কিন্তু অফিস সহায়ক নেবে ৩৩ জন। এরপর নিরাপত্তা প্রহরী নেবে ৩ জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন। এরপরে আছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী, এখানে পদ সংখ্যা রয়েছে শূন্যপদ 11টি, কিছু সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে। এরপরে আছে জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা, এখানে শুধুমাত্র কিন্তু পার্বত্য জেলার বাসিন্দারাই শুধু আবেদন করতে পারবে। এখানে চলে আসলাম লাস্ট পেজে, এখানে কিন্তু সিভিল সার্জন কার্যালয় পিরোজপুরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, ৯০টি শূন্যপদ রয়েছে। এ সম্পর্কিত একটি ভিডিও আমি পূর্বে দিয়েছি, আকর্ষণীয় বেতনের নিয়োগ বিজ্ঞপ্তি। এরপর আছে কর কমিশনার কার্যালয় ঢাকা, এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে ৪৩ জনের শূন্যপদ। এরপর আছে জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা, এখানে পদ সংখ্যা রয়েছে 6টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের চাকরি। এরপর আছে মধুমতি ব্যাংক পিএলসিতে চাকরি, বাংলাদেশ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে চাকরি। এরপর আছে মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে কিন্তু চাকরি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চাকরি রয়েছে কিছু সংখ্যক পদে। এই হচ্ছে শুক্রবার ৩ মে ২০২৪-এর শিরোনামগুলো চাকরির। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ ভালো থাকুন।